আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান ইসলামী গণতন্ত্র, বুর্জোয়া গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট করার বিষয়ে আমার তৃতীয় বক্তব্য, তৃতীয় খণ্ড, বিগত ১/৯/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে ইউটিউবের ইসলামী গণতন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান এই চ্যানেলে প্রদান করেছি। এখন এই গণভোট করার ব্যাপারে আমার তৃতীয় বক্তব্যের চতুর্থ খণ্ড আপনাদের সামনে উপস্থাপন করছি। ইসলামী গণতন্ত্র, বুর্জোয়া গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট, তৃতীয় বক্তব্য, চতুর্থ খণ্ড। ইতিপূর্বে ইসলামী গণতন্ত্র, বুর্জোয়া গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট করার বিষয়ে আলোচনায় তৃতীয় বক্তব্যের 3টি খণ্ডে বলা হয়েছে, ইসলামী গণতন্ত্রের উদ্ভব হয়েছে ইসলাম থেকে, আর ইসলাম উদ্ভব হয়েছে কোরআন শরীফ থেকে। কোরআন শরীফের অনেক আয়াতে মুসলমানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার নির্দেশনা দেওয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হচ্ছে তার জীবন আদর্শ ও তিনি যা নির্দেশনা দিয়ে গিয়েছেন তা অনুসরণ করা, অর্থাৎ হাদিস মেনে চলা। রাষ্ট্রীয় ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্যোগে মদিনার সকল ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্পাদিত সাম্প্রদায়িক সম্প্রীতিমূলক মদিনা সনদ ও এর ভিত্তিতে মদিনার সকল ধর্মীয় সম্প্রদায়ের লোকজনের সমর্থনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ভিত্তিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তথা প্রেসিডেন্ট হওয়া এবং খোলাফায়ে রাশিদিনের 4 খলিফার তৎকালীন পৃথিবীব্যাপী চালু রাজতান্ত্রিক ব্যবস্থার বিপরীতে মদিনার জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে খলিফা পদের জন্য নিজ থেকে প্রার্থী না হয়েও কোনো রাজনৈতিক দল ছাড়াই খলিফা তথা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া, অর্থাৎ ইসলামী গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা হচ্ছে মুসলমানদের জন্য একটি উত্তম মডেল। এখন ইসলামী গণতন্ত্র, যার উৎস হচ্ছে যে কোরআন শরীফ, সেই কোরআন শরীফ যে সত্যিকার আসমানি কিতাব, তার প্রমাণের জন্য তৃতীয় বক্তব্যের বিগত 3টি খণ্ডে 3টি বৈজ্ঞানিক তত্ত্বের প্রমাণ উল্লেখ করা হয়েছিল। আজকের বক্তব্যে কোরআন শরীফের আরও 2টি বৈজ্ঞানিক তত্ত্ব প্রমাণ সহ নিম্নে প্রদান করা হলো। 1400 বছর আগে কোরআন শরীফে বলা হয়েছে, তোমরা কি লক্ষ্য করো না কিভাবে আল্লাহ 7 আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন এবং উহার মধ্যে চাঁদকে আলোকময় এবং সূর্যকে প্রদীপ হিসেবে বানিয়েছেন। সূরা নূহ আয়াত নম্বর 15 ও 16। কোরআন শরীফে আরো বলা হয়েছে, তিনি আল্লাহ সূর্যকে তেজদীপ্ত এবং চন্দ্রকে জ্যোতির্ময় করেছেন। সূরা ইউনূস আয়াত নম্বর 5। সেই সময় মানুষরা বিশ্বাস করত যে চাঁদ থেকে তার নিজস্ব আলো বের হয়। বর্তমানে আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে চাঁদে নিজস্ব কোনো আলো নেই, সেই সূর্যের আলোয় আলোকিত এবং সূর্যের আলো চাঁদে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে। কোরআন শরীফে বলা হয়েছে, তারা অর্থাৎ হযরত সুলাইমান আলাইহিস সালাম ও তার বাহিনী পিপীলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছলে একটি পিপীলিকা বলল, হে পিপীলিকার দল, তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী নিজেদের অজান্তে তোমাদের পায়ের নিচে পিষে মারবে। সূরা নামল আয়াত নম্বর 18। ইসলাম বিরোধীরা একে একটি অবাস্তব ঘটনা অভিহিত করে কোরআন শরীফকে একটি রূপকথার কল্প কাহিনীমূলক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক রচিত একটি পুস্তক বলতো। সম্প্রতি আধুনিক বিজ্ঞান গবেষণা করে প্রমাণ পেয়েছে যে পিপীলিকারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে পারে।
উপরোক্ত দুটি বৈজ্ঞানিক প্রমাণ থেকে কোরআন শরীফ যে একটি আসমানি কিতাব তার সত্যতার প্রমাণ পাওয়া যায়। কোরআন শরীফে অনেক অনেক বৈজ্ঞানিক তত্ত্ব আছে, এর কোনটি এ পর্যন্ত ভুল বা মিথ্যা প্রমাণিত হয়নি। অর্থাৎ ইহা বোঝায় কোরআন শরীফ হচ্ছে একটি ঐশী কিতাব। ইহা প্রকারান্তরে ইসলামিক গণতন্ত্র যে একটি উত্তম গণতন্ত্র তা বোঝায় এবং ইহা অনেক মুসলমানরাই বিশ্বাস করে। এমত অবস্থায় পূর্ববর্তী বক্তব্যের ধারাবাহিকতায় দেশ ও জাতির কল্যাণে ইসলামী গণতন্ত্র, বুর্জোয়া গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট করার ব্যাপারে সকলকে চিন্তা ভাবনা করার জন্য পুনরায় অনুরোধ করে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। পরবর্তীতে আমার চতুর্থ বক্তব্য বের হলে তা শোনার জন্য আপনাদের প্রতি অনুরোধ করছি। আমি বিগত বক্তব্যের শেষে বিশেষ বক্তব্যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক ধর্মের অনুসারী থেকে অন্তত পক্ষে একজন করে বিশিষ্ট শীর্ষস্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব অথবা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের প্রত্যেক ধর্মের শীর্ষস্থানীয় একজন নেতাকে উপদেষ্টা করার ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য বিনীত অনুরোধ করেছিলাম। বর্তমানে উপদেষ্টা পরিষদে কোনো খ্রিস্টান নেই, তাই একজন খ্রিস্টানকে উপদেষ্টা করলে ভালো হয়। উপদেষ্টা পরিষদ সীমিত রাখার স্বার্থে আর কোনো বৌদ্ধ উপদেষ্টা না করলেও চলে, যেহেতু উপদেষ্টা পরিষদে একজন বৌদ্ধ আছে। বর্তমান উপদেষ্টা পরিষদে একজন হিন্দু উপদেষ্টা আছে। অন্তত পক্ষে আরো একজন হিন্দু ধর্মীয় ব্যক্তিত্ব অথবা বিশিষ্ট বুদ্ধিজীবী অথবা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃস্থানীয় একজন হিন্দু নেতাকে উপদেষ্টা করলে আমার মনে হয় ভালো হবে। এতে বাংলাদেশে বর্তমানে হিন্দুদেরকে অত্যাচার করা হচ্ছে বলে আন্তর্জাতিক পর্যায়ে ঢালাওভাবে যে অপপ্রচার চলছে তা নিরসন হবে এবং যা সার্বিকভাবে বাংলাদেশের জন্য কল্যাণ বয়ে আনবে। এই ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টাকে চিন্তা ভাবনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমার আজকের এই বিশেষ বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।